আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো দেশি গরুর খাঁটি দুধ দিয়ে দই বানানো। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে দই বানাই। তো দেখেন এখানে গরুর দুধ দোয়ানো হবে এখন। এক পাশ থেকে গরুর বাছুরে দুধ খাবে, আর এক পাশ থেকে আমার ভাবি গরুর দুধটা দুইয়ে নেবে। তা না হলে গরুর দুধ দোয়াতে দেয় না, লাত্তি মারে। তো দেখেন একটা গরুর দুধ এখানে 1 কেজি মতো হয়েছে, আরও একটা গরু দেখলেন সেটা থেকেও আর 1 কেজি হয়েছে, তো মোট 2 কেজি দুধ হয়েছে। তো 2 কেজি দুধ দিয়ে আমি আজকে দইটা বানাবো। আর 2 কেজি দুধের ভিতরে 1 কেজি পানি দিয়ে দেওয়া হলো। দিয়ে এখন একটা বড় কড়াইতে ঢেলে দিয়ে অনবরত নাড়তে হবে। অনেক মানে শুধু নাড়তেই হবে যাতে সর না পড়ে। আর দই বানাতে হলে প্রচুর পরিমাণে নাড়তে হয়, মানে কোনোভাবেই মানে নাড়া বন্ধ করা যাবে না। তো দেখেন এখানে একভাবে দুধটা নেড়ে নেড়ে তারপরে হচ্ছে দইটা বানাতে হবে। তো আমি এর আগে দই বানিয়েছি, অনেক সুন্দর হয়েছে আমার দইটা। তো আমি এবারও দই বানাবো। তো আমি দইটা কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখেন এখানে চিনি দিয়ে দিয়েছি 1/2 কেজি। 2 কেজি দুধ আমি জাল করে অনেকটাই কমিয়ে নেব। তাছাড়া দেশি গরুর দুধ অনেকটাই মিষ্টি থাকে। তো আমি 1/2 কেজি চিনি দিয়েছি, তো আমার দইটা খেতে অনেকটাই মিষ্টি হয়েছিল। তো দেখেন চিনি দেওয়ার পরও আমি আবারও অনবরত নাড়তে থাকবো। দিয়ে দিলাম সুন্দর একটা স্মেলের জন্য 2টা এলাচ। এলাচ 2টা দিয়ে আমি আবারও নাড়তে থাকবো। এদিকে জাল হতে থাকবে, চুলা আস্তে আস্তে জাল হতে থাকবে, আর আমি অনবরত নাড়তে থাকবো। তো দেখেন আমি এখন চিনির ক্যারামেলটা বানিয়ে নেব। তাই তো কড়াইটা নামিয়ে নিলাম। ক্যারামেলটা বানিয়ে নিলে দইয়ের কালারটা অনেক সুন্দর হয়। তাই তো আমি চিনির ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। তো দেখেন আমি চিনিটা খুব বেশি নাড়তে হয় না, এমনিতেই একাই ক্যারামেল তৈরি হয়ে যায়। আর আমার চুলাটা খুব বেশি জোরে জল ছিল, মানে চলার আগুন, যার জন্য আমি একটু একটু করে নামিয়ে নিচ্ছি। আর হাঁড়িটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে একদম তিতা হয়ে যাবে। তো দেখেন আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন আমি দুধের মধ্যে ঢেলে দিলাম। তো দেখেন দুধটা শুকিয়ে অনেকটাই কমে গেছে জাল করার পরে। এখন আমি ক্যারামেলটা দেওয়ার পরে দেখেন কত সুন্দর একটা কালার এসছে। তো এখন আবারও নেড়ে চেড়ে নেব। এইভাবে নাড়তেই থাকবো নাড়তেই থাকবো। নাড়া হয়ে গেলে তারপরে আবার আমি কিছুটা সময় নামিয়ে নেব। নামানোর পরে যে দই বীজটা দিয়ে হচ্ছে আমি দইটা বানাবো। তো দই বীজটা ফ্রিজে ছিল, তো দেখেন দুধ হচ্ছে নামিয়ে নিয়েছে কড়াইটা। এখন আমি দইয়ের যে বীজ সেটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমি সুন্দর করে আর একটু নেড়ে নেব। আর এই দইটা বানাতে হলে দুধটা মানে খুব বেশি গরম থাকা লাগবে না, হালকা মানে আঙ্গুল সহানো যায় এরকম গরম থাকবে, খুবই অল্প গরম থাকবে, তখন দই বীজটা দিতে হবে। তো দেখেন আমি একটা প্লাস্টিকের বাটিতে আজকে দইটা বানাবো। আমি অবশ্য প্লাস্টিকের বাটিতে কখনো দই বানাইনি, সবসময়ই মাটির পাতিলে দই বানিয়েছি, খুব সুন্দর জমে। তো দেখেন আমার দইয়ের কালারটা অনেক সুন্দর হয়েছে। দইটা খুব বেশি ঘন হয়নি, মানে ডিপ ফ্রিজে রাখলে হয়তো হতো। তো অসম্ভব স্বাদ হয়েছিল দইটা খেতে।